বাংলাদেশে আসার পর থেকেই আমি বিয়ের দাওয়াতের উপরেই আছি। আর সেদিন ছিল আমার ফুফাতো বোনের বিয়েতে গিয়ে কি করেছি তা নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। আশা করছি ফুল ভিডিওটি দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আমার ফুফাতো বোনের বিয়ের ব্লগটা নিয়ে। ভাবলাম যে এই ব্লগটা আসলে তাড়াতাড়ি আপলোড করে দিই, আপনারাও অনেক বেশি দেখতে চাচ্ছিলেন। সেদিনও আমি নিজে সাজিয়ে নিয়ে আমি পার্লারে সাজতে গিয়েছিলাম। আমি মেকআপ নিয়েছি হচ্ছে ইতি অ্যাঞ্জেল মেকওভার থেকে। বলেছিলাম আমার আই লুকটা একটু গ্লিটারি রাখবা অ্যান্ড সফট একটা লুক করে দাও, আমি বেশি একটা মেকআপ চাচ্ছি না। সেদিনের মেকআপটা এত বেশি সুন্দর হয়েছিল, ঠিক আমি যেমন মেকআপ করি আপু আমাকে ঠিক তেমন ভাবে সাজিয়ে দিয়েছে। অনেকে তো ভেবেছে আমি নিজেই সেজেছি। আর হেয়ারটা আমি একটা লুজ একটা বান করেছিলাম, সামনের দিক দিয়ে একটু কিছু চুল ছেড়েছি। আর আপনারা জাস্ট আমার শাড়ি কালারটা দেখেন কতটা সুন্দর। বিকেল বেলা আমি মেকওভার নিতে গিয়েছিলাম, যেহেতু আমার প্রোগ্রামটা হচ্ছে রাতে ছিল। সেদিন ছিল ফ্রাইডে, তো আপু 8টা ব্রাইড সাজানোর পর আমাকে হচ্ছে এই মেকওভারটা করে দিয়েছে। এত অল্প সময় এত সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে। আমার শাড়ির সাথে এই সুন্দর জুয়েলারিটা হচ্ছে আমি মমতাজ থেকে নিয়েছি, খুবই সুন্দর আর এত ক্লাসি একটা জুয়েলারি। মমতাজ থেকে যারা জুয়েলারি পারচেস করেন, আমার তো আসলে নতুন করে বলার কিছু নেই, তাদের জুয়েলারি কোয়ালিটিটা কত সুন্দর আর তাদের কালেকশন গুলো কত সুন্দর। আমি মেকওভার শেষ করে সেখান থেকে ডিরেক্টলি হচ্ছে আমি ভেন্যুতে চলে যাই। এই যে আমার বোনের বিয়ের ভেন্যু। সেই ফার্স্টে দেখি আমার বোন ফটোশুট করছিল, মাশাআল্লাহ ওকে এত সুন্দর লাগছিল, লাল টুকটুক বউ লাগছে একদম। বাংলাদেশে আসার পর থেকে আমি একটার পরে একটা বিয়ে খেয়ে যাচ্ছি, সব হচ্ছে আমার ফ্যামিলির বিয়ে। যে আমার 3 ফুপিরা, আমার দাদি, সবাইকে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা তো কখনো আমার ব্লগে দেখেননি। পাশে যে আকাশি কালার জামা পরা ড্রেসটা দেখছেন, ও হচ্ছে আমার চাচাতো বোন। আমার আরো চাচাতো বোন আছে, সবাই আসলে অ্যাটেন্ড করতে পারেনি এই বিয়েতে, কারণ সবার এক্সাম চলছিল। বিয়েতে ইনভাইটেড অনেক আপুরা আমার সাথে ছবি তুলতে এসেছে, আমার অনেক ভালো লেগেছে। সবাই যখন এসে আমাকে বলছিল তোমার ব্লগ দেখি। ভাবি আপনি সব থেকে লেট করেন না, এইজন্য আমার ভালো লাগে না, কিন্তু বইলা দিলাম ভাবি আমি সবখানে আপনি হচ্ছে লেট করেন কেন? না লেট করে আমি একদম সাতটাও যে রেডি হই। ইলাপুকেও আমার ফুপি হচ্ছে এই বিয়েতে ইনভাইট করেছিল, ইলাপু এসেছে, আমার অনেক ভালো লেগেছে। জাপানে যে কোনো প্রোগ্রামে আমরা দুজন সবসময় একসাথে অ্যাটেন্ড করি, এখানেও এমন হয়েছে যে দুজনকে ছাড়া কোথাও যেতেও ইচ্ছে করে না। আর ইলাপুর ব্লগও হচ্ছে আমার ফুপিরা অনেক পছন্দ করে। এরপর স্টেজে যে একটা কাণ্ড ঘটে যায়, আমরা দেখি যে আমার বোনের গয়না আর ইলাপুর গয়না একদম সেম হয়ে গিয়েছে। এটা নিয়ে আমি হচ্ছে ইলাপুর সাথে ঝগড়া করছিলাম। আসলে আমাদের কন্টেন্ট গুলোই এরকম থাকে যে আমরা দুজনের সাথে ঝগড়া করবো। অনেকেই বোঝেন, আসলে অনেকেই বোঝেন না, আমরা এগুলো আসলে ফান ওয়েতেই করি। আর এই হচ্ছে আমার দুলা ভাই। আমার দাদু নেই, আমার দাদি আছে। আমার দাদিকে দেখে কেউ মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না, আমার দাদি এখনো মাশাআল্লাহ অনেক টনটনা আছে। আমার মেনলি 4টা ফুপি, একটা ফুপি হচ্ছে অ্যাটেন্ড করতে পারেনি, আর এখানে হচ্ছে 3 ফুপি আছে। এটা হচ্ছে আমার ছোট ফুপি, আর ছোট ফুপির একমাত্র মেয়েরই আজকে বিয়ে হচ্ছে। আমার দাদি হচ্ছে দুলা ভাইকে এখানে রিং গিফট করছিল, আর দেখেন কি সুন্দর করে বসে ছবিও তুলছিল। আমার ফুফাতো বোনের কাবিন আগে হয়েছে, এখন জাস্ট বড় করে একটা প্রোগ্রাম করেছে। কাবিনে তখন আমি জাপানে ছিলাম, তখন আমি অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু বিয়ের প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে পেরেছি। প্রোগ্রামে এত মানুষ হয়েছিল, আমরা বসার জায়গাই পাইনি, এন্ড লাস্ট টিপে বসে হচ্ছে আমরা খেয়েছি। আর খাবার খেতে ইলাপু একটা ফানি ভিডিও বানিয়েছে, আপনারা অনেক পছন্দ করেছেন। খাবারের মেনুতে হচ্ছে নান, বিফ, সাথে হচ্ছে কাচ্চিও ছিল, সেগুলো আসলে আমার রেকর্ড করা হয়নি। এরপর সে হচ্ছে এন্ট্রি নিয়ে নেয়, আর খুব সুন্দর করে ওর এন্ট্রিটা হয়েছে। কেউ মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না, ওকে এত সুন্দর লাগছিল। আর খুব সুন্দর একটা টেল ওড়নাও পরেছে। বিয়ের ডেকোরেশন, বিয়ের থিম সবকিছু একদম পারফেক্ট হয়েছিল, ও নিজে পছন্দ করে এগুলো করেছে। আর আজকে আমার পরা এই সুন্দর শাড়িটা হচ্ছে আমি দেশি ফ্যাশন বাই রূপাপুর কাছ থেকে নিয়েছি। আমি বলবো এক কথায় আসলে অসাধারণ একটা শাড়ি, অসাধারণ একটা কালার। শাড়ি কালারটা না একদম অন্যরকম, এই কালারের শাড়ি খুব কম মানুষকে আমি পরতে দেখেছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শাড়িটা কেমন হয়েছে। আপনারা তো জানেন যে আমি কোনো প্রোগ্রাম আসলে একটু এক্সক্লুসিভ, একটু অন্যরকম টাইপের শাড়ি পরার চেষ্টা করি। প্রোগ্রামের একদম লাস্ট পর্যন্ত ছিলাম, এরপর হচ্ছে আমি ইলাপুর খালামুনির বাসায় চলে যাই, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, আমি আর একা বাসায় যাইনি। আমার বোনও হচ্ছে খেতে বসেছে, এরপর আমি তাকে বাই বলে সেখান থেকে চলে যাই। মাশাআল্লাহ ওকে এত প্রিটি লাগছিল। আজকের ব্লগটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর এখানে আমি কি জানি বকবক করছি নিজেও জানি না।